আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি ট্রাভেল করতে যাচ্ছি খুলনা টু ঢাকা পাটুরিয়া ঘাট রুট দিয়ে। এই রুটে আমার সফরসঙ্গী হবে হানিফের 14 রেজিস্ট্রেশনের বেশ পুরাতন একটি গাড়ি, যে গাড়িটির বয়স প্রায় 14 থেকে 15 বছরের উপরে। আমাদের ড্রাইভার হিসেবে থাকছেন ওহিদ সাহেব, যার ড্রাইভিং স্কিল প্রায় 40 বছরের মতো। বাসের সিটগুলা বেশ পুরাতন হলেও এগুলা বেশ আরামদায়ক এবং এগুলাতে লেগ রেস্টের সুবিধা রয়েছে। সকাল 8টার সময় আমার জার্নি শুরু হয় খুলনা শহরের 7 রাস্তার মোড় থেকে। কিছুক্ষণ পর আমরা খুলনা শহরের শিববাড়ি মোড়ে পৌঁছাই। এর পরবর্তী গন্তব্য হয় খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে। এরপর দৌলতপুর বাস স্ট্যান্ডে হানিফের যাত্রী নিতে পৌঁছাই, যেখানে দেখা হয় আমার এক বড় ভাইয়ের সাথে। এরপর আমরা চলতে থাকি নোয়াপাড়ার উদ্দেশ্যে। এরপর দেখা হয়ে যায় খুলনা শহরে চলা সোহাগ স্ক্যানিয়ার সাথে। বর্তমান সময়ে এই রুটে ঢাকা খুলনার তেমন কোনো বাস না চললেও একটা সময় ছিল যখন এই রুট দিয়ে ঢাকা খুলনার প্রায় সব বাসই চলাচল করত, কিন্তু পদ্মা সেতু হওয়ার কারণে এই রুটে বাসের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। কিছুক্ষণ পরে দেখা হয়ে যায় বৃষ্টির সাথে। বৃষ্টির সময় এই রোডের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। কিন্তু বৃষ্টির সময় একটাই সমস্যা হলো হিনো ওয়ান যে গাড়ির গতি বেশ কম থাকে, কেননা রোড অনেকটাই স্লিপ হওয়ার কারণে এখানে এই গাড়িগুলা ব্রেক তেমন ধরতে পারে না। কিন্তু এর পাশাপাশি অশোক লেল্যান্ডের যে বাসগুলো আছে সেই বাসগুলা বেশ স্বাচ্ছন্দ্যেই চলতে পারে, যদিও সেই বাসগুলার ব্রেকিং তেমন ভালো না। কিন্তু দক্ষ ড্রাইভার হলে যে কোনো সময় যে কোনো অবস্থাতেই অন্য কোনো গাড়িকে উঠিয়ে দেওয়া অনেকটাই সহজ হয়ে যায়। যেমন এক্ষেত্রে এই টাটার বাসটাকে আমাদের ড্রাইভার সাহেব খুব সহজেই উঠিয়ে দিয়ে ফেলে। কিছুক্ষণ পরে আমরা মাগুরায় পৌঁছে যাই। মাগুরা দিয়ে ঝিনাইদহ হয়ে আমরা দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে চলে যাব। মাগুরা বাস টার্মিনালে আমাদের বাস যাত্রী নেওয়ার উদ্দেশ্যে পৌঁছায়। মাগুরা দিয়ে দৌলতদিয়া ঘাট যাওয়া পর্যন্ত যেই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখবেন তা আপনাকে মুগ্ধ করেই ছাড়বে, যা আমাকেও মুগ্ধ করেছিল, যার কারণে আমি ভিডিও করা থামাতেই পারছিলাম না। কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাই কামারখালী সেতুতে।
কামারখালী সেতু পার হয়ে আমরা পৌঁছে যাই সেতু টোল প্লাজাতে। যদিও পদ্মা সেতুর রুট দিয়ে অনেকটাই কম টাইম লাগে, কিন্তু এই রুটে ভ্রমণ করার জন্য আমি আপনাদের রিকমেন্ড করব, কারণ এই রুটে প্রাকৃতিক সৌন্দর্য এতই বেশি যে আপনারা কোন সময় যে পৌঁছে যাবেন তা বুঝতেই পারবেন না। স্বাভাবিক সময় এই রোডের সৌন্দর্য অনেকটা বেশি থাকলেও বৃষ্টির সময় এই রোডের সৌন্দর্য তার থেকে হাজার গুণ ফুটে ওঠে। কিছুক্ষণ পর হোটেল ব্রেক শেষ করে আমি আবার বাসে উঠে পড়ি। পৌঁছে যাই দৌলতদিয়া ঘাটের টোল কমপ্লেক্সে। এর কিছুক্ষণ পরে পৌঁছে যাই দৌলতদিয়ার ৮ নম্বর ফেরিঘাটে, যেখানে ফেরিতে আগে থেকে অনেকগুলা গাড়ি ছিল। আমাদের গাড়িটা প্রায় শেষ মুহূর্তেই পৌঁছে গিয়েছিল। পরবর্তী সময়ে গোল্ডেন লাইনের একটি অশোক লেল্যান্ড গাড়ি ওঠে, আমাদের সম্পূর্ণ ফেরিটি ভরে যায়।
পদ্মা সেতু হওয়ার পরে এটি আমার প্রথম ফেরিতে ওঠা। ফেরিতে ওঠার পরে অনেকটাই নস্টালজিক ভাইব দিয়েছিল। প্রায় 40 মিনিট পর আমরা অন্য ঘাটটিতে পৌঁছে যাই। এখানে আসতে না আসতেই ঘাটের কিং সেলফিকে দেখতে পাই। এরা ঘাটের রোডে প্রায় অনেকগুলা গাড়ি দিয়ে সার্ভিস প্রদান করে থাকে। সামান্য কিছু অংশে বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ড্রাইভার সাহেব তার হাত খুলে চালাতে পেরেছিল। এখানে সামনে গোল্ডেন লাইনের অশোক লেল্যান্ডের বাসটিকে আমাদের ড্রাইভার সাহেব বেশ অনেকটাই গতি তুলে ওভারটেক করেছিল, কিন্তু রাস্তায় অন্য প্রান্তগুলোতে বৃষ্টি হওয়ার কারণে তেমন কোনো গতি উঠাতে পারেনি। সামনের এই রেক্সের স্ক্যানিয়া K380 বাসটি বেশ প্রেসারের সাথে চলতে থাকে। এই বাসটি বৃষ্টি হওয়ার কারণে বেশ স্বাচ্ছন্দ্যেই চালাতে পারছিল। সুইডেনের জায়েন্ট স্ক্যানিয়া চেসিসের উপর এই বাসটা বানানোর কারণে বেশ শক্তিশালী এই বাসটি এই রোডটা প্রায় কাঁপিয়ে চলছিল। আমাদের ড্রাইভার সাহেব এই বাসটার অনেকবার বাম্পারে গিয়েও এই বাসটাকে ওটি দিতে পারেনি। রয়্যালের মানে কি এটা পরে এটা সামনে
হঠাৎ করেই স্ক্যানিয়ার এই বাসটি উধাও হয়ে যায়। পরবর্তী সময় এই বাসটিকে আমরা ধরতে পারিনি। ঢাকার মানিকগঞ্জে পৌঁছানোর পরেও অনেকটাই বৃষ্টির সম্মুখীন হতে হয় আমাদের। সাভার হয়ে গাবতলীতে যাওয়ার মুহূর্তে আমরা অনেকটা জ্যামের মুখোমুখি হই। এই জ্যামের কারণে আমাদের বেশ সময় লেগেছিল গাবতলী যেয়ে পৌঁছাতে। জ্যামের মধ্যেই আমাদের সাথে দেখা হয়ে যায় মানিক এক্সপ্রেসের কুন্দাই বাসের সাথে। প্রায় 4:35 আমি পৌঁছে যাই ঢাকার গাবতলীতে। এখান থেকে আমি আবার ঢাকা হয়ে রংপুরের উদ্দেশ্যে হানিফ ভলভোতে করে যাব, যেটি আবার নেক্সট পার্টে আসবে। সেই পার্টের জন্য আপনারা সকলেই অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।